সাহেব তো এমনি 500 টাকায় পা চাটছে মলি সাহেব। কোন কার উপরে ভরসা করছিস? যার নিজের হাজার হাজার দুর্নীতির কেস আছে তার উপরে ভরসা করে লাভ আছে? হ্যাঁ, এর উপায় নেই। যদি তোমার হয়ে লড়াই করতে যায় এদের দৃষ্টি সমেত সব জেলে ঢুকিয়ে দেবে। এদের যা দুর্নীতির খবর ওদের কাছে আছে। হাতে বলেছে বড় দেবো যাবো দেখবি ভাইপোকে তুললো বক্ষণি, অমনি বলছে ঠিক আছে আমিও চালু করছিলাম যান। আব্বাস সিদ্দিকী খারাপ মানুষ, কি আর বলবো। কিন্তু দুর্ভাগ্য আমাদের কপাল, আমরা তো নিই না, উপরন্তু আমাদের অকাপটাও চলে গেল। যিনি বলেছিল আমি থাকতে হতে দেবো না তিনিও বলছে ঠিক আছে অকাপ। কেন্দ্র সরকার আইন মেনে নিয়েছে, খবর পেয়েছেন তো নাকি? পাননে? পেয়েছেন তো? খুশি তো নাকি? মসজিদ চলে যাবে মামার কাছে, কি যায় আসে? আপনারা তো ঠিক পাবেন, ভাতা ভাতা পাবেন, ভান্ডার পাবেন, আপনাদের অসুবিধা কি আছে? খুশি তো নাকি? আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। দেখেন না কি হয়। তো যাই হোক, আমি কথা বলতে যাচ্ছি না। আমি একটাই কথা বলবো, যদি আমাকে ভালোবাসেন বিশ্বাস করেন আমার ভাইটার সাথে, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ভালোবাসেন না আমি তাদের ভাই বলতে যাচ্ছি, ওসব আর বলার সময় নেই। একটা কত আমাদের ধর্মের উলামারাই চিটিংবাজি করছে আমাদের সাথে, কোথা যাবে? এই জাতির সবচেয়ে বড় ক্ষতি করেছে একদল উলামারা, সবাই না, একদল উলামারা, সবাই না। বাবরি মসজিদ বিক্রি করেছে একদল উলামারা, সবাই না। যারা বিক্রি করেছে তারাই আজকে এটা করে দিচ্ছে। কোটি কোটি টাকা, বাপরে বাপ, 29 লক্ষ বিঘে জায়গা, 29 লক্ষ বিঘে জায়গা আদারে বাদারে বাঁশতলাতে নয়, সব ভিআইপি ভিআইপি জায়গা, যেখানে 1 কাঠার দাম হয়তো 5 কোটি। তাহলে 29 লক্ষ বিঘে জায়গা, কত লক্ষ হাজার কোটি টাকা বলেন তো? এরকম যদি 2-5 লক্ষ কোটি টাকা দিয়ে দেয়, মলি সাহেব তো এমনি 500 টাকায় পা চাটছে মলি সাহেব। এরা মলি সাহেব আছে না? নাই। আমি সবাইকে ছোট করছি কি না? যারা ভালো আলেম উলামা তাদের সোহবতে থাকুন, তাদেরকে পিয়ার করুন, তারা নবীর ওয়ারিস, তাদেরকে মহব্বত করলে তাদের সাথে জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কওমকে ক্ষতি একদল গাদ্দার উলামারা করছে না। আজকে মুখে কথা আছে সব। আব্বাস সিদ্দিকী খারাপ মানুষ, কি আর বলবো। আমি 8 বছর ধরে বলছি চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, এবং এটাও বলেছিলাম কোন কার উপরে ভরসা করছিস? যার নিজের হাজার হাজার দুর্নীতির কেস আছে তার উপরে ভরসা করে লাভ আছে? হ্যাঁ, কোন নৌকো যদি ফুটো থাকে সেই নৌকোই কখনো চাপতে আছে? এর উপায় নেই। যদি তোমার হয়ে লড়াই করতে যায় এদের দৃষ্টি সমেত সব জেলে ঢুকিয়ে দেবে। এদের যা দুর্নীতির খবর ওদের কাছে আছে। হাতে বলেছে বড় দেবো যাবো দেখবি ভাইপোকে তুললো বক্ষণি, অমনি বলছে ঠিক আছে আমিও চালু করছিলাম যান। মরবো তো তুমি আমি, ওর কি যায় আসে? ও যদি আমাদের দরদি হতো তাহলে তো বলতো লড়াই কর, আমি পিছনে আছি। যেমন পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল লড়াই কর, আমি আছি, জানেন তো? তো যাই হোক, কথা বলে আর লাভ নেই, যা হওয়া সব হয়ে গেছে। কেসটা চলছে, কেসটা চলছে। একটা পেয়েছি, একটাই কেস করছে আজকে। দিয়ে আল্লাহ ও পাঠাতো, ও কেস করতো, ও যে করতো, কথা বুঝে আসছে না? এটা এমএলএ এর কেসের পাওয়ার আছে না? না। সাধারণ মাসের কেস করা এমএলএ কেস করা এক নাকি? এটা এমএলএ এর কেস করা মানে ওই এলাকায় যতগুলো 2-3 লক্ষ লোক আছে সবার কেস, তাই তো না? কিন্তু আমার কম, দেখো কি করবে আগামীতে, সব যার যেটা ভালো লাগে করো। তবে আমাকে যারা ভালোবাসো আমি তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বলছি, দুনিয়ায় শুধু নয় আখিরাতে। আল্লাহ রাসূল বলছে কেউ জালিম জানার পরও তাকে যদি সাপোর্ট করে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। মিশকাত শরীফের হাদিস, মাইকে মুখ দিয়ে বলছি। কোন যদি মুফতি মাওলানা বক্তা থাকে আমার কেটে দিক কথাটাকে, শুনছেন না শুনেন না? এত তো হই হই হচ্ছে, আমার কথাকে সামনে থেকে কাটতে পারছে। আল্লাহ রাসূল বলছে কেউ জালিম জানার পরেও তাকে যদি সাপোর্ট করে, সহযোগিতা করে, তাকে ক্ষমতায় আনে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে মসজিদ মাদ্রাসার দুশমন, তার থেকে বড় জালিম কেউ আছে ভাই? এরপরেও যদি আমার কওম না বলে কি করতে পারি? তো যাক, আল্লাহ পাক এর কাছে দোয়া চাইবো। আল্লাহ